হাই স্টুডেন্টস, WBJER কাউন্সেলিং এর মানে ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এর রেজাল্ট তো পাবলিশ হয়ে গেছে এবং সিট অ্যালটমেন্ট তোমরা যারা পেয়ে গেছো একটু দোনামোনার মধ্যে আছো যে আপগ্রেডেশন করাবে কি করাবে না। তো আমি একটা গোল্ডেন রুল তোমাদের বলে দিই যে আপগ্রেডেশন তখনই করাবে যদি তুমি 100% শিওর থাকো যে ব্রাঞ্চ পেয়েছো, সোজা কথায় যে সিলেকশন তার উপরের দিকে যেগুলো রেখেছিলে তোমরা নিশ্চয়ই একটা প্রিন্ট আউট নিয়ে রেখেছিলে যে চয়েস ফিলিং এর প্রিন্ট আউট, তো সেটা দেখো এবং এইটা খেয়াল করো যে যেটা তুমি পেয়েছো তার উপরের দিকে যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা মাইন্ডেড প্রত্যেকটা এর চেক বেটার কিনা, ব্রাঞ্চটা বেটার কিনা, বা ব্রাঞ্চ সেম থাকলেও যদি তোমার কলেজটা আরো মনে হয় যে এটা আরো বেটার কলেজ, আমার কাছে প্রেফার্ড কলেজ, ওকে, এই টাইপের ব্যাপারগুলো যদি থাকে তাহলে অবশ্যই আপগ্রেডেশনে যাও, কারণ সেখানে ক্ষতি হওয়ার তোমার কোনো সম্ভাবনা নেই। হয়তো লাভ হবে না, যদি লাভ নাও হয় আপগ্রেডেশন যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো। আপগ্রেডেশন হয়ে একটা অন্য কোনো কলেজ পাওয়া মানে তুমি বেটারটাই পাবে, কারণ তুমি শিওর যে ওর ওপরে প্রত্যেকটা অপশানই তোমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং বা আরো বেশি ভালো মনে হচ্ছে। তো সেই হিসেবে তোমার অন্য কোনো কলেজ পেয়ে যাও তাহলে সেটা এটার চেয়ে বেটার হবে। এবং কারা আপগ্রেডেশন করাবে না সেই ব্যাপারটাও মাথায় রাখো। যদি দেখো যে ব্রাঞ্চ তুমি পেয়ে গেছো, যে কলেজে যে ব্রাঞ্চ পেয়ে গেছো এবং তার উপরের দিকে যে অপশানগুলো তুমি রেখেছিলে তার মধ্যে এমন একটাও এমন ব্রাঞ্চ থেকে থাকে যে ব্রাঞ্চটা জব ওরিয়েন্টেড নয়, কোনগুলো জব ওরিয়েন্টেড নয় সেটা তুমি ডিসাইড করো। মাথায় রাখবে একটা কথা, জব ওরিয়েন্টেড নয় এমন আমি কিন্তু এই জব ওরিয়েন্টেড নয় কোনটা বা কোনটা জব ওরিয়েন্টেড এই নিয়েও অবশ্যই কিছু ডিবেট আছে, সেটা নিয়ে আমি একটু বাদে আসছি। তো মোট কথা, যদি দেখো যেটা তুমি পেয়েছো তার উপরের দিকের যে অপশানগুলো তার মধ্যে এমন একটা ব্রাঞ্চও রয়েছে যেটা জব ওরিয়েন্টেড নয়, সে যত ভালো কলেজেই হোক তাহলে কিন্তু অবশ্যই আপগ্রেডেশন না করানোই বেটার। ওকে, যদি না একদম সেই কোনো একটা পার্টিকুলার কলেজের ওপর তুমি সেই দিওয়ানা হয়ে থাকো, সেটা আমি জানি না, এবং সেটা নিজের রিস্কে করবে এবং সেটার কিছু ব্যাপার আছে, আমি একটু বাদে আসছি সেই বিষয়ে। তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে, কারণ তাহলে সেফ জোনে থাকবে। ব্রাঞ্চটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি এরকম দেখো যে না তার উপরে সব অপশানগুলোই এর চেয়ে বেটার, ওই যেটা বললাম যে ব্রাঞ্চও ভালো বা ব্রাঞ্চ সেম থাকলেও তোমার ওই কলেজটা হয়তো তোমার সোকল্ড তোমার পছন্দ হয় আরো বেটার মনে হচ্ছে, তাহলে অবশ্যই গো ফর ইট, কোনো অসুবিধা নেই। তো এই জন্যই বারবার বলছিলাম যে এর আগেও বারবার বলেছিলাম যে চয়েস ফিলিং এর সময় ওই লিস্ট যেটা বানাবে পরপর ওটা খুব মাইন্ডফুলি করতে হয়। সবসময় তোমার পছন্দের যেটা সেটাকে প্রায়োরিটি দাও, 1 নম্বরে রাখো, সেটা যতই অ্যাবসার্ড হোক। এই নিয়ে বলেছিলাম, যাই হোক ওটা নিয়ে। তো সেই ওয়াইজ যদি সাজিয়ে থাকো তাহলে আপগ্রেডেশন চোখ বুঝে করতে পারো, কারণ তাহলে তো তুমি ওইভাবে সিরিয়ালি সাজিয়েছো। আর যদি ওইভাবে না করে থাকো তাহলে অবশ্যই সেটা খেয়াল করে দেখো, ওই যে চয়েস ফিলিং এর লিস্ট প্রিন্ট আউট যেটা বার করে রেখেছিলে সেটা দেখে যদি দেখো যে হ্যাঁ সেফ জোনে থাকবে, আপগ্রেডেশন করালে ক্ষতির কিছু নেই, তাহলে গো ফর আপগ্রেডেশন। আর যারা একদম পছন্দের কলেজে পছন্দের সিট নিয়ে পেয়ে গেছো তারা তো আর কোনো ব্যাপারই নয়, একদম মানে ফ্রিজ করে দাও, গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও সোজা। এবং নিশ্চয়ই তোমরা জানো যে তোমরা যারা আপগ্রেডেশন করাতে চাও বা করাতে চাও না, একটা সিট অ্যালটমেন্ট যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের, এবং যদি কাউন্সিলিংয়ে থাকতে চাও তাহলে দুটো ক্ষেত্রেই কিন্তু তোমাদের অবশ্যই ওই সিট অ্যাকসেপ্টেন্স ফিসটা দিতে হবে 5000। দেওয়ার পর অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে তোমাদের কিন্তু যে কলেজে পেয়েছো অ্যালটমেন্ট সেখানে যেতে হবে, সব কিছু ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশান হবে, এবং ভেরিফিকেশান হয়ে আসার পর বাড়িতে তুমি ইয়েস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন এই সমস্ত চয়েস ফিল করতে পারবে। আর যদি বাই চান্স তুমি তোমার প্রথম প্রেফারেন্সটাই মানে প্রথমে যেটা রেখেছিলে সেটা যদি পেয়ে থাকো তাহলে কিন্তু আর কোনো অপশান নেই, মানে সেকেন্ড কাউন্সিলিং আর যাওয়ার কোনো রাস্তা নেই। যাই হোক, এগুলো তোমরা জানো। এবার যেটা বলছিলাম যে ব্রাঞ্চ নিয়ে, যে কোনটা জব ওরিয়েন্টেড আর কোনটা জব ওরিয়েন্টেড নয়, আমি তোমাদের বারবার বলবো একটা ট্র্যাডিশন ওয়াইজ যদি তুমি চলতে চাও, যে এখনো পর্যন্ত যে ট্রেন্ড সেই ট্রেন্ড ওয়াইজ বিটেক সিএসসি, বিটেক আইটি, বিটেক AIDS, AIML, সাইবার সিকিউরিটি, বিটেক ইসি, ট্রিপলই, এমই, সিভিল, এই প্রত্যেকটাই জব ওরিয়েন্টেড। ওকে, এবার আমি এই সিএসসির সাথে সাথে AIDS, AIML, সাইবার সিকিউরিটিকে এই জন্যই ঢোকালাম বা আইটিকে এই জন্যই ঢোকালাম কারণ এগুলো সবই সিএসসিরই স্পেশালাইজেশন। এবং রিসেন্টলি আমি একদম মানে অল ওভার ইন্ডিয়া বেস্ট অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বলতে IIT বোম্বেকেই সবাই বোঝে, তো ওই একটি কলেজের আমি
উদাহরণ তোমাদের সামনে দিই, যে নিশ্চয়ই জানো আইআইটি বোম্বেতে প্লেসমেন্ট সবচেয়ে ভালো হয় প্রতি বছরই। তো এবছরও বিটেক সিএসির ক্ষেত্রে যে প্লেসমেন্ট একদম প্রায় নিয়ার 100% হয়েছে, এবং এই যে কোরগুলো বললাম এই কোরগুলোর প্রত্যেকটারই কিন্তু প্লেসমেন্ট যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, সিএসির তুলনায় অনেকটাই কম, কারণ স্বাভাবিক এই সমস্ত ফিল্ডে করে একদম অ্যাজ এ ফ্রেশার চাকরি পাওয়াটা একটু অনেকটাই কম্পিটিটিভ হয়। তো সেখানে অন্যান্য ব্রাঞ্চগুলোতে অনেকটাই কম হয়েছে সিএসির তুলনায়, কিন্তু তাও হয়েছে ওই মোটামুটি অ্যাভাব ধরে রাখো 75% হয়তো প্লেফট হয়ে গেছে ওই সমস্ত কোর ব্রাঞ্চগুলোতেও। ওকে, এবং যেগুলো জব ওরিয়েন্টেড নয়, মানে যেগুলো এর বাইরের ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চগুলোতে এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা যদি চাকরি পেয়েও থাকে 4 লাখ টাকা পার অ্যানাম এরকম একটা স্যালারি নিয়ে চাকরি পেয়েছে স্টার্টিং। আর অনেক স্টুডেন্ট চাকরি পায়নি, মানে ওই জব ওরিয়েন্টেড নয় এমন ব্রাঞ্চ নিয়ে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু অনেকেই চাকরি পায়নি, মেজরিটি অফ স্টুডেন্ট, এটাও মাথায় রাখবে। তাহলে ভেবে দেখো আইআইটি বোম্বের মতো একটা কলেজ থেকে যদি এরকম হয় যে সেখানেও ব্রাঞ্চ জব ওরিয়েন্টেড নয় বলে কলেজের নেম কোনো হেল্প করতে পারছে না, এবং কলেজের নেম কিনা আইআইটি বোম্বে, তো সেখানেও যদি কলেজের নেম কোনো হেল্প না করতে পারে তাহলে অন্যান্য কলেজগুলোর কথা কি হবে ভাবো। সেই জন্য বারবার বলছি জব ওরিয়েন্টেশনটা দেখে নাও। এবার একটা ব্যাপার আমি তোমাদের বলে দিই, যে এই ধরো এআইডিএস, এআইএমএল, সাইবার সিকিউরিটি এগুলো কিন্তু কম্পারেটিভলি নতুন। ওকে, কিন্তু তাও এইগুলো সবই ওই সিএসসি স্পেশালাইজেশন বলে, এবং যেহেতু সিএসসির কম্পিউটার সায়েন্সের দুনিয়াতে এখন একটা ইভলিউশন এসছে, সেখানেও কম্পিউটার সায়েন্সের বিশেষ বিশেষ কিছু কিছু বিষয়ে এক্সট্রা স্কিল থাকা এমপ্লয়ীদের হিউজ ডিমান্ড বাড়ছে এবং খুব হাই পেইং চাকরি তারা পাচ্ছে। সেই কারণেই কিন্তু এই এআইডিএস, এআইএমএল, সাইবার সিকিউরিটিতে এত অপরচুনিটিস বাড়ছে আস্তে আস্তে। ওকে, ঠিক তেমন এমন বেশ কিছু এমার্জিং ফিল্ড আছে যেগুলো হয়তো একটা সময় অবধিও জব ওরিয়েন্টেড ছিল না, বা এখনো দেখে মনে হচ্ছে না যে খুব একটা জব ওরিয়েন্টেড, কিন্তু ইন ফিউচার সেটার কিন্তু জব ওরিয়েন্টেশন বাড়তে পারে। ওকে, এবার বাড়তে পারে মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো বাড়বে, এটা শিওর। তো সেই বিষয় নিয়ে একটা ডিবেট আছে। এবার মাথায় রাখবে তুমি এমন একটা ব্রাঞ্চ নিলে যে ব্রাঞ্চটা হয়তো ইন ফিউচার জব ওরিয়েন্টেড হবে, কারণ তার স্কোপ আছে। ইন ফিউচার যেভাবে সবকিছু চেঞ্জ হচ্ছে, নিশ্চয়ই জানো একটা অটোমেশন আসছে, আরো বেশিভাবে রোবোটিক্সের যুগ আসছে হিউজলি, আইএমএল আরো বেশি ডোমিনেটিং হয়ে উঠবে, জিআই আসবে, দেন এএসআই যদি এসে যায় বাদ দাও, সে তো আরো পরের কথা। তো এই টাইপের একটা রেভলিউশন ইন ফিউচার আসবে। তো তখন এমন অনেক ব্রাঞ্চ আরো বেশি জব ওরিয়েন্টেড হতে পারে যে ব্রাঞ্চগুলোকে এখন আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে তার কোনো গুরুত্ব নেই। দেখো এখন তুমি প্রিন্ট টেকনোলজি, অমুক তমুক এই সমস্ত কিছু কিছু টেকনোলজি আছে যেগুলো কিন্তু অবশ্যই খুব একটা জব ওরিয়েন্টেড ইন ফিউচার হওয়ার চান্স নেই বললেই চলে। কিন্তু মেটালার্জিক্যাল, দেন সেরামিক টেকনোলজি, এইগুলো কিন্তু আপাত দৃষ্টিতে জব ওরিয়েন্টেড মনে না হলেও ইন ফিউচার এর যে স্কোপ আছে, বা এর এটাকে বেস করে এর ফিউচার যেটা, মানে এর ফিউচারে রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে যদি যেতে পারো সেখানেও যে স্কোপ আছে। ওকে, ইভেন বায়োটেকনোলজিকেও যদি আমি ধরে নিই, বিটেক বায়োটেকনোলজি এটা একটা খুব ভালো উদাহরণ। বায়োটেকনোলজি তো এটা মানে 100% সিওরিটি দিয়ে বলা যায় যে ইন ফিউচার ডোমিনেট করবে। তো সেই বিটেক ইন বায়োটেকনোলজি এই মুহূর্তে হয়তো জব ওরিয়েন্টেড বিটেক ব্রাঞ্চগুলোর মধ্যে নয়। ম্যাক্সিমাম স্টুডেন্টই আমি দেখেছি বায়োটেকনোলজি নিয়ে স্কেপটিক্যাল, যে বিটেক বায়োটেকনোলজি করে চাকরি নেই। আর এটা ঘটনা আছে আমাদের দেশে এতদিন অবধিও, বা খুব রিসেন্টলি হয়তো বিভিন্ন এই সমস্ত বিষয়ে রিসার্চ ওয়ার্ক স্টার্ট হয়েছে বা বিভিন্ন স্টার্ট আপ হচ্ছে, এগুলো রিসেন্ট, যে কারণে হয়তো এই মুহূর্তে হয়তো বিশাল কিছু জবের মার্কেট নেই, কিন্তু ইন ফিউচার হবেই বায়োটেকনোলজিতে। তো অবশ্যই বিটেক ইন বায়োটেকনোলজি ওই মানে সকল জব ওরিয়েন্টেড ব্রাঞ্চগুলোর মধ্যে নয়, কিন্তু ইন ফিউচার ভীষণভাবে জব ওরিয়েন্টেড হবে। তো এই টাইপের আরো বেশ কিছু ফিল্ড থাকতে পারে। তো মাথায় রাখবে জব ওরিয়েন্টেড নয় এমন একটা ব্রাঞ্চ নেওয়ার মেন চ্যালেঞ্জটা হচ্ছে যে তোমাকে সেই বিষয়ের উপর প্যাশনেট হতে হবে। সেই বিষয়ের উপর যদি প্যাশন থাকে, যেমন মেরিন ইঞ্জিনিয়ারিং যদি ধরি, তোমার যদি মেরিন ইঞ্জিনিয়ারিং এর উপর একটা প্যাশন থাকে তাহলে অবশ্যই গো ফর ইট। ওকে, সেরামিক টেকনোলজি, টেক্সটাইল, লেদার টেকনোলজি এগুলো কিন্তু মানে এই মুহূর্তে খুব একটা জব ওরিয়েন্টেড নয়। আর লেদারের ব্যাপারটা কিন্তু আলাদা। মাথায় রাখবে লেদার টেকনোলজি ইন ফিউচার অবসলিউট হয়ে যেতে পারে, কারণ খুব একটা পরিবেশ বান্ধব নয় মোস্ট প্রবাবলি। এটা একটু ডিবেটেবল, সেই ব্যাপারটা একটু দেখে নিও। কিন্তু টেক্সটাইল বা সেরামিক এই মুহূর্তে মাথায় রাখবে খুব ন্যারো এর স্কোপ, মানে জব মার্কেটটা হয়তো ন্যারো, পার্টিকুলার কোনো একটা ইন্ডাস্ট্রিতে ছাড়া
খুব একটা ওয়াইড অ্যাপ্লিকেশান নেই, কিন্তু সেরামিকের ক্ষেত্রে কিন্তু এই ওয়াইড অ্যাপ্লিকেশান আসতে চলেছে ইন ফিউচার হয়তো ইলেকট্রনিক্সের দুনিয়াতেও। তো সেই ব্যাপারটা দেখে নিও। তো এই জন্য বলছিলাম যে এমন অনেক ব্রাঞ্চ থাকতে পারে যে ব্রাঞ্চগুলো ইন ফিউচার জব ওরিয়েন্টেড হবে, এই মুহূর্তে নেই, এবং সেটা যদি তুমি নাও, যদি প্যাশানেট হও এবং যদি সেই নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার মতো মানসিক জোর থাকে, তাহলেই এসো। ইভেন এই কোরের ক্ষেত্রেও সেটা বলা যায়, কারণ কোর ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও নিশ্চয়ই জানো যে মেকানিক্যাল সিভিল এগুলো করার ক্ষেত্রেও কিন্তু তোমাকে অবশ্যই ভীষণভাবে প্যাশানেট হতে হবে, খুব ভালো করে ইনডেপথে একদম তোমার যে বেস নলেজ সেটা তো রাখতেই হবে, একদম ডিপার্টমেন্টাল যে নলেজ সেটার উপর ভিত্তি তো রাখতেই হবে, প্লাস যে নতুন টেকনোলজিসগুলো আসছে এই ফিল্ডগুলোতে সেইগুলো সম্পর্কেও ওয়াকিবল থাকতে হবে। তার মানে যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যদি ধরি, সেক্ষেত্রে রোবোটিক্সের সম্পর্কেও তোমাকে নলেজ রাখতে হবে। মানে শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর দখল নিয়ে আজকে তুমি ইন ফিউচার বিশাল কিছু কেরিয়ার করতে পারবে না। তার সাথে সাথে ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্সের কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের কিন্তু নলেজ রাখতে হবে। মানে ইন্টারডিসিপ্লিনারি স্কিল যদি বিল্ড করতে পারো, তাহলে অবশ্যই ইন ফিউচার দুর্দান্ত কেরিয়ার করতে পারবে, ইভেন বিটেক এমই নেওয়ার পরেও। বিটেক সিভিলের ক্ষেত্রেও সেম জিনিস, সিভিল কনস্ট্রাকশনের ক্ষেত্রে একটা রিভলিউশন আসতে চলেছে, অনেক বেশি অটোমেটেড হয়ে যাবে। তো সেই অটোমেশনের পেছনে যে টেকনোলজি থাকবে সেই নিয়েও কিন্তু ইন ডেপথে নলেজ রাখতে হবে, সেই সমস্ত বিষয়ে আলাদা করে শিক্ষা নিতে হবে, স্কিল বিল্ড করতে হবে। এই টাইপের মেন্টালিটি যদি থাকে, অবশ্যই বিটেক সিভিল করার পরেও কিন্তু দুর্দান্ত কেরিয়ার করতে পারো। ওকে, এবং বিটেক ডবলই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এমনিতেই একটা কোরের ওয়ান অফ দ্য মোস্ট প্রেফার্ড ব্রাঞ্চ আমি বলবো। আর মাথায় রাখবে এই কোরগুলো না, এই ডবলই, এমই, সিভিল, ইভেন ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন, যেটা এগুলো প্রত্যেকটাই কিন্তু সরকারি জায়গায় যদি চাকরি পেতে চাও পার্টিকুলার একদম ইঞ্জিনিয়ারিং ডোমেনে, সেক্ষেত্রেও কিন্তু এই চারটে আদর্শ। তো অবশ্যই এইগুলো তোমরা নিতে পারো। যারা জাস্ট সিএসসি নিচ্ছ তাদেরও আমি বারবার বলবো, যদি এরকম তোমার টার্গেট থাকে যে সিএসসি করার পরই আমি একটা চাকরি চাই, প্লেসমেন্ট চাই, একটা দুর্দান্ত প্লেসমেন্ট চাই, তাহলে অবশ্যই কোনো একটা পার্টিকুলার ডোমেন বেছে নিয়ে সেই রিলেটেড স্কিল আরও বেশি করে বিল্ড করো। মানে সাইবার সিকিউরিটি বা এআইএমএল বা ডেটা সায়েন্স, এই সমস্ত বিষয়, বা ব্লক চেন, ডেভঅপস, ক্লাউড, এই যে কোনো একটা বিষয় চুজ করো, তার উপর এক্সট্রা স্কিল বিল্ড করো, তাহলে চাকরি পেতে সুবিধা হবে। আমি এই নিয়ে ডিটেলে ভিডিও বানিয়েছিলাম। যাই হোক, তো এইটাই বলার ছিল। যদি এই বিষয়ে আর কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যদি কোনো পার্টিকুলার কলেজ সম্পর্কেও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে দেখে তুমি সাবস্ক্রাইব করো, ভিডিও যতবার শেয়ার করে দিও। টাটা।